আরে কান্দিয়া তোরে বেলা আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আপনার বিলাল জমিনের মধ্যে মসজিদের কোনায় বইসা এমন একটা আমল করছে বন্ধু সেই আমলের কারণে আমি আল্লাহ বিলালের পায়ের আওয়াজ ছাড়াই জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ওয়াজ থেকে এই আমলটা বাড়িতে নিতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি? বিলাল ছিল কালো মানুষ, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। যেই বিলালরে দেখলে পোলাপান ভয় পেত, মেয়েরা বিয়ে করতে চাইতো না। অথচ ওই বিলালকে আল্লাহ এত ভালোবাসছে, বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই বিলাল এত পাগল নবীর জন্য রে আমার চাঁদপুর জেলাবাসীরা এই বিলাল সেই আমলের কারণে আল্লাহর কাছে আমি ভালো করে শুনে নাও। বিলাল আযান দেয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল। আল্লাহু আকবার কোন আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরা যখন রাত্রিতে ঘুমাই বিলাল তখন মসজিদের ভিতরে জোরে জোরে কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন এই বিলাল যখন কোরআন পড়ে গো নবী আমরা তো ঠিকমতো ঘুমাইতে পারি না, জোরে জোরে আওয়াজ দেয়। আমার নবী কয় সাহাবীরা রে আমার পাগল যখন পড়ে রে সাহাবীরা আমার পাগল রে ডিস্টার্ব কইরো না, আমার পাগল এই কোরআন পড়া আত্মা জোরাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও তারাকুম মিনাল ইলমি ইন কুনতুম সাদিকিন ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكن من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? বিলালের পিঠের উপরে একটা দাগ, যেই দাগটা যেই দেখে সেই কান্না করে। এমন একটা দাগ চামড়া পুইরা গোশত পুইরা হাড্ডি পায়া গেছে। বিলালের প্রশ্ন করে কেন? বলে আমাকে উমাইয়া এত কষ্ট দিছে, আমার মুনিবের বেটা মুনিব আমারে কাঠ পুরাইয়া সেই কাষ্ঠ খড়ি লাল অবস্থায় তার ভিতরে আমাকে শোয়া রাখছিল। এমন একটা খড়ি ডিব্বাটা ছিল এরকম উঁচা, যেই ডিব্বাটার আগুন বিলালের গায়ে লাগার কারণে চামড়া পুড়ে গেছে, গোস্ত পুড়ে আস্তে আস্তে হাড্ডির বেদ করে ফেলেছে। বিলাল কয় আজও পর্যন্ত আমি সেই ব্যথে ছটফট করি।
তাহলে এই বিলালের কষ্ট আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমার নবী কয় আমার বিলালের কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যেই বিলাল দুনিয়ার বুকে মা হারাইছে রে, বাবা হারায়া বিলাল পাগল পারা হইয়া যায়। বিলালের বাপটা যখন মহিরা যায়, বিলালের বাপটা এইবার মনিবের কাছে কয়, মনিব এই দুনিয়ার বুকে আমার আপন বলতে আর কেউই রইল না, আমার বিলালের আপন বলতে আর কেউই নাই রে মনিব, আমার বিলালের রাইখা গেলাম, আপনার হাতে তুইলা দিলাম, আমি হইলাম আপনার বাড়ি গোলাম, আর আমার বেটায় আপনার কাছে গোলামের বেটা গোলাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বিলালের বাপটা যখন মহিরা যায়, এইবার বিলালের মাটাও আবার অসুস্থ হয়ে যায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিলালের মা জনম দুঃখী মা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা, এইবার হামামা মুনিবের কাছে যাইরা ও মায়ারে লাগে দিয়ে কয়, মনিব গো, ও মনিব খলকের বেটা উমাইয়া ভালো করে শুইনা নাও। এইবার খলকের বেটার কাছে যা ডাকে দিয়ে কয়, আপনার বাপটা মইরা গেছে আর আমার বিলালের বাপটাও মইরা গেছে। ও মনিবের বেটা মনিব, আমিও অসুস্থ হয়ে গেছি গো, আমি বুঝি আর বাঁচবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। সরসরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, রূপকে আমরা জীবনে দেখছি। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের মা বিলাল রে ডাক দিয়া কয়, ও বাবা বিলাল আয় রে বাবা আয়, আমি জনম দুঃখী মায়ের বুকে আয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর মা যখন বিদায় হয়ে যায় রে বাগাই, আমার নবীর মা কিন্তু নবীর এরকম ভাবে আনজায়া ধরছিল, মৃত্যুর আগ মুহূর্তে টান দিয়ে বুকের ভিতর নিয়ে কয়, আব্বা রে, ও বাবা মুহাম্মদ, তোমার বুকের ভিতর নেওয়ার সাথে সাথে আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কন্যা বিলালের মা ডাক দিয়ে কই, বিলাল, ও বিলাল আয় রে বাবা আয় রে বাবা আয়, আমি জনম দুঃখী মায়ের বুকে আয়। বিলালের রেজা কোন বুকের ভিতরে আনা যায় দিছে। বিলালের মা ডাক দিয়ে কই, বিলাল রে, আমি জনম দুঃখী মা বিদায় হয়ে যাব, এই জগতে তোর আপন বলতে আর কেউই রইল না। কথা কোন ঠিক কিনা? আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে
আমার মন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুনি মা ডাক দিয়া কই বিলাল রে, মুনিবের বেটা মুনিব ভালো না, আমি বাচ্চা থাকতেই তো তোরে ঠিক মতো খাইতে দেয় নাই। ও বিলাল রে, আমি জনম দুকুনি মা নিজে না খাই না, আমি কাপড়ের আসলে নিচে আমার খাবারটা লুকায়া রাখতাম, আমি রাত্রিতে বের করে তোমার আটটা বইরা খাওয়াইতাম। ও বিলাল রে, আমি মা যদি বিদায় হয়ে যায় এই রাত্রের কাউন্টটা তোমার বন্ধ হয়ে যাইব, কতক্ষণ ঠিক কিনা? আপনারা বলেন, এই মার মনে কি কষ্ট দেওয়া যাবে? কষ্ট পেতেছেন? একটু ওয়াজ চলবে, সবাই রাজি? সবাই রাজি? বেলালের মা শুধু বেলালরে ভালোবাসে, আমাদের মা কি ভালোবাসে নাই? এই মার মনে কষ্ট দেওয়া যাবে? একটা মায়ের 10টা সন্তান হইলে 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিয়ে মা লালন পালন করে বড় করলো, অথচ 10টা সন্তান 10টা বিল্ডিং এর মালিক হয়, মার জন্য একটা রুম থাকে না। কথা কন না কে? একটা মা নিজের এক পেটের খাউন 10 পেটে ভাগ করে খাওয়ায় পেট ভরায় রাখছে, আর আজকে 10টা পেটা মিলে একটা মায়ের পেটে ভাত দিতে পারি না। কথা কন না কে? আছে না নাই? না আমার কথা কষ্ট পাইতেছে? খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। আপনাদের কি বলবো ভাই, আমার বুকের ভিতরে এত জ্বালা, এই জ্বালা কোথায় নি ভাই? আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, সমাজের ভিতরে এমনও বক্তা আছে ইউটিউবে ওয়াজ করে তামা তামা করে ফেলায়, অথচ সে নিজেই বাইরে ভাত দেয় না, বাপরে ভাত দেয় না। তাহলে এরকম বক্তা দিয়ে কি হইব কোন? যেই বক্তা নিজের মারে ভাত দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম সাহেব নিজের মারে ভাত দিতে পারে না, ওর ইমামতির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর এমন সন্তান আছে, বাপ মা অসুস্থ হইলে চিকিৎসার খরচ থাকে না, ফোন দিলে কয় আমি ব্যস্ত আছি, কয় মা অসুস্থ, কয় গ্রামে দৌলতপুর গ্রামের যে ডাক্তার আছে ওর কাছ থেকে না পায় ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। কথা কন না? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি যদি একটা ফোন দেয়, রে বাইতে খবর আছে, শালি একটা ফোন দেয়, রে বাবারে ফোনটা কি, হ্যালো হ্যাঁ দুলা ভাই আম্মা অসুস্থ। মগার বাপ কি আম্মা অসুস্থ আগে কবি না, কিসের কচুয়া, কিসের চাঁদপুর, নিয়ে ঢাকা, যত বড় ক্লিনিক আছে সবচাইতে দামি ক্লিনিকে ভর্তি করা, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, ওর যুদ্ধ দিয়ে বাইরে না লাগবে। কতক্ষণ ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হলে পকেটে টাকা থাকে না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ওর নর্থ বেঙ্গল খোঁজে। কথা বল না কে? আছে না নাই? যেই সন্তান এই কাজ করে, আমি ঘোষণা দিলাম, আপনি যা তথ্য নেন, ওর ভিতর বেজাল আছে। কি আছে? একসাথে বল, আরো জোরে। আপনাকে আমার ভাষা বুঝতেছেন? বেজালটা কি? ওর কাছে বইয়ের চাইতে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? আজকে আমরা গান গাবো নিজের বাপ মায়ের খেদমত কইরা, তারপরে যদি বাটামে কুলায় শ্বশুর শাশুড়ি করবো, নইলে আগে নিজের বাপ মায়ের খেদমত কইরা আমরা আত্মা বইরা গান গাবো। নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। কথাও কয় না করে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ। আগেকার যুগে দেখছি শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে। কি মুরব্বি কথা কম না গিয়া? আগেকার যুগে এটা বাস্তব। শাশুড়িদের আসলে চাবি থাকছে, কি কতক্ষণ হে চাবির এরকম একটা শব্দ শুনলেই বউরা রেডি। আর বর্তমান জামানায় গেছে উল্টা। এখন বউ করে দেখলে শাশুড়িরা মুরগির মতো ছটফট করে। কথা করে রে আছে না? এটাই ডিজিটাল বউ বাড়ির ভিতর ঢুকছে, আর কি শান্তি থাকবে? আগেকার মহিলাদেরকে জামাইরা মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, মহিলারা মায়ের খায়, কথা কয় সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে মার তো দূরের কথা, একটা ধমক দিয়েন খবর আছে, একটা ধমক দিলে তুমি কি আমাকে ধমক দিছ? ওরে বাবা, ওর পাওয়ার কি আছে না নাই? এ কি পাওয়ার রে! আল্লাহু আকবার! পাওয়ারের চোটে পুরা বাড়ি ওই একাই গরম করে রাখছে। এরকম মহিলা আছে না নাই? হে ডিজিটাল মহিলা তো বাড়ির ভিতর আইসা কয় আমি এই বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? কথা কোন থেকে আছে না নাই? এই মেয়েদের নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, জিকির আজকার নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই। এই জন্য আল্লাহ ওকে গজব দিছে। আবার একটা বাচ্চা পেটের ভিতর ঢোকার আগেই কয় শোনো, স্বামীরে কয় শোনো, আমার ডাক্তার কইছে পেটের ভিতর বাচ্চা ঢোকার মাত্রই আমার রেস্টে থাকা লাগবে। এই কচু আছে আপনার ভিতরে, ঘুরে ঘুরে দেখো একটা দুটা কুত্তা নাই, শত শত কুত্তা আছে। প্রত্যেকটা কুত্তা যারা বাচ্চা দেয় বছরে, বলেন কে? সব কিছুর মালিক কে? তাহলে নেশা চলবে না, বন্ধ হবে। অনেক যুবক বাইরে নিজের বাপরে বাপ কাশ লজ্জা করে, আর রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আছে না নাই? এই যুবকরা একটু আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। মা বাবার খেদমত চলবে না, বন্ধ হবে। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। বাবাটা বা চলে লোক 10টার পরে ওয়াজ, এখন রাত বাজে 1টা। রাত যখন বাজে 12টা ওয়াজ হয় তখন কষ্ট। হুজুর যত ওয়াজ করুক, শ্রোতার আর আগের মতো এমনি আসে। ওই যে আপনারও ঘুম ধরছে, আপনি যা পাশ থেকে যায় একটু পান টান খাই, একটু ঘুম ছাড়া আসলেন। হ্যাঁ, একটা বাজে গেছে। ভাই আজকের মাহফিলটা গভীর রাত, যদি এটা যদি আরেকটু আগে হতো আর একটু ভালো হতো। আমার সামনে একটা মাজার, ওলি আল্লাহর দরকার আছে না নাই? এই দেশে ইসলাম আনছে কারা? আমার মতো কাঠমোল্লা না, কথা কোন ঠিক কিনা? আনছে ওলি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সময় কিছু টুপিওয়ালা বাড়াইছে, যারা ওলি আল্লাহরে মানে না, কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, ভাই আপনাদের পায়ে হাত দিয়ে আপনারা করেন না। আমার সময় পাইলাম না, তাই আমি এদিকে টাচ দিতে পারিনি। আমার ভাইজানের উপরে ভিত্তি করে একটু কথা বললাম, বিলালের রস, তারপরে বিয়েটা পড়ায় দেবনি যদি সময় পাই, নাকি মুরব্বী? রাগ করবেন আবার, যদি রাগ করেন 10টা দিয়ে দেন, রাগ করেন নাই টাকা দেয়। ওলি আল্লাহর যে কি দাম, এটা যদি আল্লাহ তাআলা পরবর্তীতে আবার
আশেপাশে কোনো মাহফিলে আমার নাম শোনেন, অবশ্যই আপনারা থাকবেন, সেখানে ইনশাল্লাহ আলোচনা করব। কারণ ওলি আল্লাহর যে কী দাম এটা এখন বলা সম্ভব না। আজকে একটা বিষয়ের উপর কথা বলতেছি, সেই বিষয়ের উপরে একটু শেষ করবো। আল্লাহ কবুল করুক সবাইকে নাম। তামার নবীর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিলালের জন্য একটা মেয়ে নিয়ে হাজির হয়েছে। এবার আলীর পাওয়ার বাড়ছে না কমছে? একসাথে বলো, বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে হাজির হইয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী বিলালের জন্য মেয়ে পাইছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আলী আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি দে, এই মুহূর্তে বিয়াটা পড়ায়া দে। এইবার বিয়াটা যখন পড়ানো হইব, আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা তাড়াতাড়ি কে কি পারবে একটু দান করে দাও। আমার এই মুহূর্তে বিলালের জন্য একটা কামরা তৈরি করবা, বিলালের জন্য একটা ঘর তৈরি করবা। আরে খেজুরের পাতার ছাউনি একটা ঘর বানায়া দিছে রে। এই মেয়েটার বিয়া পড়াইয়া আমার নবী লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা গেলাম। খেজুর ছিটানো হয়, লম্বা একটা ঘটনা আমি বলার মতো সময় নাই। এইবার যখন বিয়াটা পড়াইয়া দেয়, নতুন বিবি নিয়ে এইবার বিলাল বাসর করে যাইব। আমার নবী ডাকে দিয়া কই, বিলাল আর দেরি কইরো না, এই মুহূর্তে বাসর করে যাও। আরে বিলাল যখন বাসর করে যাই রে বাবা, আজকে বিলালের মনে তো আনন্দ নাই, কারণ রাত 12টার পরে বিলাল মইরা যাইব। যেই দিন বিলাল মইরা যাইব রে ভাই, ওই দিন বিলালের বিয়া পড়াইয়া দিছে গো। বিলাল বাসর করে যাই, বুকটা তাপড়ে তাপড়ে কান্দে। বালির উপরে এইবার একটা পাথরের টুকরার উপরে মাথাটা দিয়া বিলাল ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহু আকবার। আরে কেমন জীবন পাইছে রে আমার দৌলতপুরবাসীরা। আমরা বিয়ের ভিতর কত আনন্দ করি, কিন্তু বিলালের চোখ ভরা পানি, বিলালের বুক ভরা পানি। এইবার বিলাল যখন পুপায়া পুপায়া কান্দে, বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে একটা বাসর ঘর, আজকে আমাদের মধুর আলাপ হইব, মধুর আলোচনা হইব, ভালোবাসার লেনা দেনা হইব। ও স্বামী গো, আমারে দেখা কি আপনার চয়েস হয় নাই? আপনি কেন ফুপায়া ফুপায়া কান্দেন? আজকে বিলালের মনে কষ্ট আছে না নাই? এইবার বিলালের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনাকে তো আত্মা বইরাও দেখতেও পারলাম না, একটু দেখতে চাই। আল্লাহু আকবার। কম সাজনা আসে না আমার সামনে, সাজনা আসে না আমার সামনে, আমি জন্মের মতো দেখারে লইতাম জীবনে। সাজনা আসেন আমার সামনে, সাজনা আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বিলাল ডাক দিয়া কয়, বিবি রে, আমি কেন কান্দি জানো ও বিবি, দুনিয়ার কোন স্বামীর মতো তুমি স্বামী পাও নাই, এমন একজন স্বামী পাইছো যে বিবি বাসর করে যায়, মধুর আলাপ করতে পারে না, বাসর ভালোবাসার লেনা দেনা হয় না। একটা মাত্র কারণ রে বিবি, আজকে রাত 12টার পরে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বিবি,
কান্দিরে বিবি তুমি চোখের পানি পালায় কান্দো না ও বিবি পারবিনি আজকে বাসর করে বের একটু আত্মা করে খাওয়াইতে পারবিনি বলে কি খাইবেন বলে বিবি রে যদি পারতাম আমার জন্য একটু রুটি বানাইতা আমি রুটি খাইতাম আমি মরার পরে আল্লাহরে জানাইতাম আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত আমি পালন করেছি ও মালিক আমার নবীর সুন্নাত পালন করেছে রে আল্লাহ আমার বিবির হাতের রান্না খাইছি ও বিবি পারবিনি আমার একটু রুটি খাওয়াইতে পারবিনি ঘরের ভিতর জব তালাশ করে পাই না দৌড়াইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া এইবার কিছু জব নিয়ে আইসে নিজে পিছাইয়া মনের মতো করে খামির বানাইয়া কিতাবের ভিতর উল্লেখ করে কেউ বলে 3টা কেউ বলে 7টা রুটি বানায় আল্লাহু আকবার কর 7টা রুটি বানাইয়া বিলাল রাতে তুইলা দে বিলাল 4টা রুটি আত্মা বইরা খায় আর বাকি 3টা রুটি এইবার বিলাল বিবির হাতে তুইলা দেয় ঢাক দিয়া কই বিবি রে এই মুহূর্তে তুমি 2টা রুটি খাও আর একটা রুটি আসলে বান্দা রাখো আগামী কাল খাইবা আমি থাকবো না রে বিবি এই জন্য তোমার হাতে খাওয়াটা তুইলা দিলাম এইবার বিলালের স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো আজকে রাতে আমার স্বামী বিদায় হয়ে যাইব আর আমি আত্মা বইরা রুটি খাওয়া আমার দ্বারা সম্ভব না এইবার বিলালের স্ত্রীর রুটিটা আসলে বান্দা মালিকের দরবারে চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়ে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার বিলালের স্ত্রী ডাক দিয়া কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না রে আল্লাহ কি খেলা খেলো তোমার বিচার বুঝলাম না পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীর সাথে মধুর আলাপ করে গো পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীর সাথে ভালোবাসার লেনা দেনা হয় আমার এমন নসিব রে আল্লাহ আমার বাসর ঘরে আইসা স্বামীর বিদায় দিতে হয় কথা কোন ঠিক কিনা এই মেয়েটা পুপায়া পুপায়া কান্দার কয় আল্লাহ ও মালিক রে হায়াত মউতের চাবিকাঠি তো তোমার হাতে 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার কোন আর হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহ তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো ইচ্ছা করলে হায়াত কমাইতে পারো আল্লাহ গো এই মুহূর্তে আমার স্বামীর হায়াতটা কি বৃদ্ধি করতে পারো না ও মালিক আমি বিবি হইয়া আমার
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দোয়া করতেছে চিন্তা করছেন? হ্যাঁ, আমার মহিলারা এটা করে পারবো? হ্যাঁ, ঈদের সময় যে শাড়ি মার্কেটে চলবো বেরোবে নতুন, ওই শাড়ি না আনলেই সব বোন এসে মরেও না, কয় না রে কথা কন না কে আছে না নাই? এই মা বোনেরা, বিলালের স্ত্রী কেমন বিবি, তার নিজের হায়াত দান করতে চাই, কথা কোন ঠিক কিনা? সে কাপড়ের জন্য পাগল না, স্বর্ণের জন্য পাগল না, সে নবীর সাহাবী বিলালের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না। আপনারা আবার চিন্তা করতে পারেন, হুজুর আমার হিট দিয়ে কথা বললো, আমি ভালোর জন্য বলছি। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে, পৃথিবীর বুকে যদি কোনো মহিলাদেরকে সিজদা দেওয়া জায়েজ থাকতো আল্লাহ ব্যতীত কাউকে, তাহলে স্বামীর পায়ে সিজদা দেওয়া জায়েজ থাকতো। তাহলে স্বামীর মনে কি কষ্ট দেওয়া যাবে? আজকে আমার মা বোনদের ভিতরে কিন্তু এই আমলটা নাই, স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে, আছে না নাই? তো মা বোনেরা রাগ করেন না। আবার সিজারের বিষয় নিয়ে কথা বললাম, যদি একান্তই আপনার সমস্যা হয় সিজার করবেন, একবারে যে করা যাবে না তা তো আমি নিষেধ করি নাই, তবে আমার কথা হলো ইসলামের নিয়মের ভিতর থেকে করতে হবে, কথা কোন ঠিক কিনা? ইসলামের ভিতর পুরোপুরি নিয়ম মানতে হবে। যদি নিয়ম মানো তাহলে আমার কথা হলো তোমার সিজারের দরকার আসবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে, কথা কোন ঠিক কিনা? তুমি সারাদিন দেখো টিভি সিনেমা দেখে দেখে সময় নষ্ট করো। আর আমার পুরুষ ভাইদের একটা দোষ, আলহামদুলিল্লাহ তবরক চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। কি কয় চলে আসছে? দৌলতপুরের মানুষ সবার ফুরে গেল, এ দিল 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 রে দিল তাড়াতাড়ি। হ্যাঁ দাঁড়িয়ে যান সকলে, এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে তবরক কিন্তু দেওয়া হবে না, বাইরে কোনো তবরক যাবে না। হ্যাঁ, আমার যুবক ভাইরা একটু ভালো আদবের সাথে বসে যাই। সকলে বসেন বসেন, সকলে বসেন। তবরক কিন্তু আইছে রে, পরে আসলে মনোনয়নের পরে আসলে কিন্তু পাইবেন না। আল্লাহ আকবার কোন। কষ্ট হয়েছে আপনাদের? দেখেন আমাকে যে টাইম দেওয়া হয়েছে সেই টাইম পার হয়, আবার টাইম কিন্তু পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার এলাকার মুরব্বী বাবারা অত্যন্ত ভালোবাসে, তাদের ভালোবাসার টানে আপনাদের এই মাহফিলের ডেটটা দেওয়া। তা আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মা বোনদের বিষয়ে যে কয়েকটা কথা বলছি, হয়তো সকালবেলা কিন্তু মা বোনেরা আপনাদের কাছে রিপোর্ট দিব যে হুজুর আনছে কিনা। আচ্ছা, আমি কি ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? আর আমাদের ভিতরে একটা দোষের কথা, যেটা খালি মহিলাকে দোষ দিলে হবে না। এক মহিলা আমাকে ফোন দিয়ে কয় কি, কয় হুজুর খালি আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করেন, ওয়াকারের বিরুদ্ধে তো করেন না। তা আসলে হিসেব করে দেখলাম যে মহিলা করেছে তা আমার দোষ বেশি। এই আমার ভিতর পুরুষেরা কি করছে, ঘরের ভিতর টিভি এনে দিছে, এই টিভি আনার কারণে মহিলারা খারাপ হয়েছে, কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন আমার কথাগুলো মিল আছে কিনা। টিভি যখন ছিল না, এই মহিলারা বাড়ির ভিতর স্বামীর জন্য অপেক্ষা করছে, আমার স্বামীটা কোথায় আছে, ফোন দিছে, এই তুমি কোথায়, তাড়াতাড়ি এসো, চলে আসো। আর টিভি যেই দিন এনে দিছে আর স্বামীরা ফোন দেয় না, খালি সিরিয়াল দেখে, কথা বলে আসলে নাই। এই টিভির কারণে ভেজাল লাগছে। আপনি সারাদিন পরিশ্রম করেন আর মেয়েটা বাড়ির ভিতর বসে বসে টিভি দেখে, সিরিয়াল দেখে। ওই যে সাকিব খান, শাহরুখ খান, আচ্ছা ওখানে চেহারা কি খারাপ? আমি যে মহিলাদের দোষ দিব তা তো না, পুরুষদের বেশি দোষ। এই মেয়েটা দেখে সাকিব খানের চেহারা এত সুন্দর, শাহরুখ খানের চেহারা এত সুন্দর, আর আমার বাপ মা কোনে বিয়ে দিল। মেয়েটা সারাদিন এই সাকিব খান, শাহরুখ খান দেখছে, আর রাত্রে যখন আপনি অটো চালায়া, ব্যান চালায়া, ক্ষেতের কাজ কাম করে, অফিসের কাজ কাম করে, গামা শরীর নিয়ে বাড়িতে এসে কয় শোনো ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার মাকা কি করবো, বাইরে বইরা খায়া যা হইছে, হুইয়া ডাক দিছে, শুয়া ডাক দিছে, এই এদিক গরো। আর মহিলাটা কয় হরো ডিস্টার্ব করো না, ভালো লাগে না।
ও আর একদিকে হয় কাঁদতেছে, জানো না তো কি জন্য কান্দে? ওই মেয়েটা ফুফায় ফুফায় কান্দে, বালিশ ভিজা আলাইছে ওর মনের দুঃখে। ও ফুফায় ফুফায় কান্দে আর মনে মনে কয়, আল্লাহ আমি সারাদিন দেখলাম কি পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এরা এখন আইছে আমার কান্না আসান কি? ঠিক আছে নি? তাহলে বেজার লাগছে কোথায়? এই টিভির সিনেমায়। কথা কোন ঠিক কিনা? তে মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলছি, টিভির পর্দা বন্ধ করে দেন। যদি দেখতে হয় একটু ধর্মীয় আলোচনাগুলো দেখেন, কোরআন তেলাওয়াত চালু করেন, 5 ওয়াক্ত নামাজ চালু করেন। যেই ঘরের ভিতর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ যদি স্বামী স্ত্রী পড়তে পারে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করো, সবাইকে আমিন। এলাকার মা বোনদেরকে খাতুনে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করো, সবাইকে আমিন। কষ্ট পাইছেন? তে ভাই দীর্ঘ সময় কথা বলেছি, যারা দাঁড়িয়ে আছে একটু লাইনটা সোজা করে। কি আরো চলবো? যারা যারা মুখ নড়াই নাই, কথা কয় নাই, এরা খিচড়ি চাইতেছে। আপনারা কইতেছেন শেষ করেন, কিন্তু ওই অনেকে কথা কয় না, ওরা খিচড়ি ছিল, ওরা কইতেছে তবারক দেন ভাই যান। এ ভাই ওয়াজ করবো না, তবারক দিব? কি করলো? তবারক নিবেন না? কি ভাই ওয়াজ করবো? আল্লাহু আকবার। আল্লাহ ভাই ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও দৌলতপুরের প্রেমিকেরা দিশাহারা তবারকের আশা। ঠিকই তো আছে। আপনারা কি তবারকের আশায় আছেন? জোরে করে সত্য তবারকের আশায়। আমরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের পাগল কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর পাগল কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার কথাগুলো যদি তিতার আগে ভালো করে শুনে নাও, ইমাম সাহেবরা হুজুররা ভালোর জন্যই বলে, কথা কোন ঠিক কিনা? তারপরেও একদল লোক কিন্তু আমার বিরুদ্ধে সকালবেলা কথা বলবো, কথা কোন ঠিক কিনা? কিন্তু যে যাই বলুক, কোনো কিছু দরকার নাই, আমাদের হক কথা বলতেই হবে। একসাথে বলুন, বলতেই হবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল পাশর ঘরে বুবায়া বুবায়া কান্দে আর কই, বিবি ও বিবি আর একটু পরে আমি বিদায় হয়ে যাব, আর চোখের পানি ফালাইয়া কান্দো না। এই মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, আবার ইচ্ছা করলে হায়াত কমাইতেও পারে, কথা কোন ঠিক?
আমার আল্লাহ বিলালের স্ত্রীর চোখের পানি আর সইতে পারে না, ডাক দিয়ে কই বুঝা পালাইছি আমার বিলালের হায়াত বৃদ্ধি করতে হবে। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে বোঝাই? আমার আল্লাহ একটা পাগল রে পাড়াইয়া দেয়। পাগলা, তুমি একটা মানুষের বেশ ধরবা, পাগলের বেশ ধরা এই মুহূর্তে যাও বিলালের ঘরের দরজার সামনে দাঁড়াইবা। আল্লাহু আকবার। এইবার বিলালের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া এই পাগলা ডাক দিয়া কয় হিন্দা বিনতে আউফ। মানে একটা হাদিসের ভিতরে এটার নাম হচ্ছে, আমি নিজে পড়লাম। কেউ বলছে রুকায়া, কেউ বলছে রাবিয়া, এক একজন এক একটা ব্যাখ্যা করছে, কিন্তু হিন্দা বিনতে আউফটাই বেশি সমর্থন দেখলাম। এইবার পাগলা ডাক দিয়া কয় ও বিলালের বিবি, তোমার আঁচলের মাঝখানে দেখো 3টা রুটি আছে। কয়টা মনে আছে? কয়টা? 3টা রুটি আছে রে পাগলি। আর দেরি করা যাইব না, পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি দে রুটি 3টা দে, 8টা বইরা খাইতে চাই। বিলালের বিবি কান্দে আর কয় আল্লাহ, আমার তো বিয়া হইল আজকে রাত্রে, এই রাত্রিতে আমাকে ডাক দেয় কোন পাগলায়? এই রাত্রিতে আমার বিলালের বিবি কয়া ডাক দেয় আমার আঁচলের ভিতর 3টা রুটি আছে। এইটা কেমনে জানলো? জানাইছে কে? আরো জোরে। আমার আঁচলের মধ্যে 3টা রুটি আছে, 3টা রুটির খবর এই পাগলা কেমনে বুঝলো? এই পাগলা তো তাইলে কোন সাধারণ পাগলা না, কথা কোন ঠিক কিনা? আর দেরি করা যাইব না। এইবার আঁচলের থেকে 3টা রুটি খুইলা পালাইছে। এইবার কয় আল্লাহ, আমি নিজের খাউনটা খাবো না, আমার পেটের ক্ষুধা আমি পেটে রাখবো, কিন্তু আজকে পাগলারে 8টা বইরা খাওয়াবো। আল্লাহু আকবার। 3টা রুটি যখন দান কইরা দিছে রে বাবা, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। এইবার বিলালের স্ত্রী, তার বিলালের স্ত্রী সাধারণ স্ত্রী নাই, এই দান করার কারণে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই মহিলাটা যখন দান কইরা দিছে রে বাবা, রুটি দেওয়ার পরে ফুফায়া ফুফায়া কান্দে। পাগলার রুটি খায়, মজা কইরা কইরা খায়। রুটি খাওয়া শেষ, এমন মুহূর্তে কান্নার আওয়াজ পায়। ডাক দিয়া কয় বিলালের বিবি, আমারে তুমি 3টা রুটি দিয়ে আবার কেন চোখের পানি ফালায়া কান্দ? আজকে আমারে 3টা রুটি দান কইরা দিছাও, এই এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা আমি খাওয়ানো পাই নাই। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ। এই মুহূর্তে তোমার মাধ্যমে আমি রিজিক পাইলাম, আমার রুটি খাওয়াইলা, এই 3টা রুটি খাওয়াইয়া মালিকের দরবারে আমার বিরুদ্ধে মামলা দাও। আগে যদি জানতাম তোমার রুটি খাইতাম না। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না। আমি কান্দি কেন জানো নি? আজকে আমার বাসর ঘর, আর আমার এই বাসর ঘরে মধুর আলোচনা হয় না, ভালোবাসার লেনা দেনা হয় না। ও পাগলা জানি, পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে স্বামীর সাথে মধুর আলাপ করে, স্বামীর 1 গ্লাস দুধ পান করায় অথবা পানি পান করায়, আমি তাও তো পান করাইতে পারলাম না। ও পাগলা, আমার স্বামী বিদায় হয়ে যাইব, এই জন্য আমি কান্দি। পাগলা ডাক দিয়া কয় তোমার বিয়া হইছে কবে? কয় কবে হইব? আজকে বিয়া হইছে। বলে বাসর ঘর হইছে নি? বলে না না, বাসর ঘর কেমনে হইব? আমার স্বামী বুবায়া বুবায়া কান্দে রে, মালাকুল মউত আজরাইল আইব। আল্লাহু আকবার। আমার বিয়ার কালে গো দেখি 4 জনারে যাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। আমার
আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোর জোরে কন্যা আল্লাহ পাগলা ডাক দিয়ে কয় ও বিলালের বিবি তোমার বিয়ে হয়েছে বাসর ঘর হয় না অথচ তোমার স্বামী মহিরা যাইব এটা তো হতে পারে না আমারে রুটি দিছো কয়টা বলে রুটি দিছি 3টা বলে 3টা রুটি দিছাও রে মা তোমার 3টা রুটি খাই আমার আত্মা জুড়াইছি আজকে তোমার অনুমতি পাইলে তোমার ঘরের দরজার সামনে আমি বিনা চাকরিতে ডিউটি দেব আল্লাহু আকবার বিনা পয়সায় আমি ডিউটি দেব 3টা রুটি খাইছি 3 দিনের ডিউটি করতে চাই এই 3 দিন তোমার পাশের ঘর হইব মধুর আলোচনা হইব ভালোবাসার লীনাদিরা হইব ও মাসিনা দাও মালাকুল মউত 3 দিন আসতে দেব না আল্লাহু আকবার ওই দেখেন ই আল্লাহ দেখতে হইছে কেমনে হইলো কই কেমনে হইলো এতক্ষণে করতেছি কেমনে হইলো আমি ইন্ডিয়াতে প্রথম ওয়াজ করতেছি এই যে টেবিল করে রেখে দিছে আমি এত ওয়াজ করি 12টা বাজে না এই সভাপতি কয় কি কয় আমি টোকা দিই কয় 12টা পর্যন্ত করেন 12টা পর্যন্ত আমি 12টা বাই বাজার পারলাম না লাস্টে পাওয়ার থেকে মোবাইল বাই করে দিকে 2:30টা বাজে আমি ওই ঘড়ির দিকে ফলো করে দেখি কাটাই করে না আমি ডাক দিয়ে গেলাম কি ব্যাপার আপনি 12টা করতেছেন 2:30টা না বাজে কো হো বন্ধ হয়ে গেছে তাহলে কোন কি চালাকি করছে আর হেনে কইতেছে কোন দিয়ে বাজলো 1:30টা বাজে কয় কোন দিয়ে বাজলো টেরি পাইল না আল্লাহ আকবার কোন কি কষ্ট হয়েছে আপনারা আমি কি কারো বিরুদ্ধে 7 আসমান জমিন বানাইছে কে এবার আওয়াজ দেন আসমান কার আরো জোরে জোর হলো না এই এলাকার যুবক ফুলাবার নাই তাই যুবকরা তোমরা একটু আওয়াজ দাও না কে ভাই জবান দিছে কে আবার বন্ধ করতে পারে কে অনেক মানুষ ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটে গেছে প্যারালাইসিসের অসুখে জবান বন্ধ করছে কে তাহলে আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে এবার আওয়াজ দাও আসমান কার জমিন কার আপনি কার আমি কার সম্পদ কার বউ কার আমি তো ভাই টেস্ট করতেছি যে আপনারা ঘুমাইছেন কিনা আমার এত রাত্রে ওয়াজ করবো আপনারা যদি আমি ওয়াজ করবো এবারে আর আপনারা ঘুম পারবেন ওই ওয়াজ তো আমি জানি না ভাই কে আর কারো কিছু চোখে ঘুম আছে এবারে একসাথে চলবো নি ওয়াজ আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আরেকটু সরে কেন আমিন আরে কান দিয়া আওয়াজ তোরে বেলা আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয়ত সইতে যে পারি না আমরা নবীর বিজয়ত সইতে যে পারি না কান দিয়া আর হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয়ত সইতে যে পারি না আমরা নবীর বিজয়ত সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এত সুন্দর করে আমার আল্লাহ আসমান সাজাইছে রে আমার দৌলতপুরবাসীরা
ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা আসমান জমিনে সাজাইয়া এই জমিনের ভিতরে একটা পাখি পাঠাইয়া দিলাম, এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতির ইবাদত দেখে আমি আল্লাহর ভালো লাগে নাই, ওই জাতিরে উঠাইয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই মানুষের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি, কারণটা কি জানেননি? আজকে আমি যদি কমিটিকে প্রশ্ন করি, গাউসুল আজম জামে মসজিদের মুসল্লিদেরকে যদি প্রশ্ন করি, সভাপতিরে যদি প্রশ্ন করি, ভাই আজকের মাহফিলটা কেন করছো, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া মাহফিল কিন্তু তারা সাজাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইল্লা লিয়াবুদু। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দাও, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। কথা কম কার? এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, এই কথা বললি তো অনেকের আগুন জ্বলবে। আগুন জ্বললে কিচ্ছু করার নেই। আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর মসজিদের কমিটি হওয়ার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেদমতের ওয়াজ করছে কে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া তাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আমালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কম আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এইবার কিছু লোকের গায়ে আগুন জ্বলবে, ভাই বলবো নি? রাজি আছেন? এলাকার নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। যারা একটু দাঁড়িয়ে আছেন আমার যুবক ভাইরা বিশেষ করে একটু আসো ভাই। এলাকার প্রত্যেকটা যুবকদেরকে আমি আলোচনা করবো। আমার আলোচনায় যদি তোমার ভালো না লাগে তুমি উঠতে যাইও, খুব সমস্যা নাই, কিন্তু আমি এমন আলোচনা করব না যে আলোচনা ভালো লাগবে না। আমি এই আলোচনা বুঝি না। একটু কষ্ট করে সকলে আসেন। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। এইবার কথা হলো আমি বিলালের ওয়াজে যাব, তার আগ মুহূর্তে বলতে চাই সমাজের ভিতর অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও আছে নাই? আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না, ও গরু কেরে, ও যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত খাওয়া যাবে না। রাগ করতেছেন? চিন্তা করতেছেন গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে গেল নাকি? রাগ করতেছেন? আমার আদালতের বিচার, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না, ওই সন্তান যদি আমারে গরু জবাই করে গা উট জবাই করে যদি দাওয়াত দিতে আসে, আরে জুতা দিয়ে বাইরে আমি। কথা কন না কে? আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে, আর গরু না
ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করব। এটাই আমার ওয়াজ। খারাপ লাগলো মনে হয় কি মুরব্বি? ওই মুরব্বি বেজার হয়েছে। আমি জানি আমার ওয়াজ অনেক মুরব্বিদের কাছে ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নাই। শোনা, আমি এইরকম তিতা কথা বলি, আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, তারপরে বলতে হবে কথা কোন ঠিক কিনা বলা যাবে। তো অনেক নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সুদখোর আছে না নাই? এইটা আওয়াজ দিয়ে কম না কেন ভাই? এমনও নামাজিওয়ালা আছে, আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এমনও নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়ে কোদালটা কাঁধে নিয়ে খেতে যায়, খেতের আল ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। আছে না নাই? খেতের আল 4 বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। কথা কয় না রে? আছে না নাই? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করো, জায়গা পাও না। বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আর গেটই ধরে মসজিদ থেকে বাই করা লাগবো, জাগে আইল সোজা করে আয়। তা করতেছেন? আল্লাহ আকবার বলেন। এটা চলবো ভাই, সবাই বলেন চলবো, একসাথে বলেন চলবো। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? খালি তেলতলা ওয়াশ করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? একসাথে বলেন চলবনি। বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে ওই সন্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মিরাজে যাই রে, আমার দৌলতপুর বাসীরা, আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া বিলালের পায়ের আওয়াজ পায়। এইবার আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ, আমি বিলাল রে রাইখাই আইলাম দুনিয়ায়, অথচ বিলালের আওয়াজ পাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।